नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপি কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সাবু, দেখো বড় দানা সাবু, সাবু দু রকম সে তো সবাই জানো। তা আমি নিয়েছি বড় দানার সাবু, আর এখানে নিয়েছি ভাজা চিনে বাদাম, আর এখানে নিয়েছি আমল বাদাম আর কিশমিশ আর কাজু, আর এখানে আছে ধনে পাতা, এখানে আছে চাট মশলা, এখানে আছে নুন আর একটা সিদ্ধ আলু আর দুটো কাঁচা লঙ্কা। তো চলো আজকের এই পর্যন্তই। তো অল্পর মধ্যে সাবুর বড়াটা করব। তো চলো সাবুর বড়াটা করার জন্য এবার উনুনটা ধরিয়ে নিই। তো বন্ধুরা আমার উনুন ধরে গেছে, এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। এইবার এই দিকেই সাবুগুলো মেখে নেব। আমি এই বাটিটায় মেখে নেব। প্রথমে এই বাটিটায় ঢেলে নেব সাবুগুলো। সব সাবুগুলো নিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। তো এই আলুটা আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। আর তোমরা হাত দিয়েও চটকে চটকে দিতে পারো যাতে ডেলা না থাকে। আর এরকম দিলে কি হবে, খুব সুন্দরভাবে মিশে যাবে। তো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, আর এইবার আমল আর কাজুটা একটু হালকা করে ভেজে নেব। তো আমার আমল আর কাজুটা একটু গরম করে নেওয়া হয়ে গেছে। তো এইগুলো আমি এবার একটু শিলনোড়ায় থেতো করে নেব। আর এই যে চিনে বাদামটা আছে এইটাও একসঙ্গে নিয়ে নেব, এগুলো গুঁড়ো করে নেব। তোমরা গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে, মানে হাত ভাঙা করে, মানে সেরকম করেও নিতে পারো। তো আবার বটিতে কুচি করেও নিতে পারো তোমরা। তো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবেই বাদামগুলো গুঁড়ো করে নেবে। তো আমার থেতো করা হয়ে গেছে, দেখো আমি এবার বাটিতে তুলে নেব। আর এইদিকে সাবুটায় যে আলু গ্রেট করে দিয়েছিলাম ওটার মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কেটে নেবো, আগে থেকে আমি কাটিনি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দেবো। একটু বেশি করে দেব। এবার এই সাবুটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব সেই বাদাম গুঁড়োগুলো, আর দিয়ে দেব কিশমিশ। এবার আমি হাতটা ধুয়ে আসি। হাত ধুয়ে চলে এসেছি। এখন এইগুলো বড়া শেপ দিয়ে নেবো, এরকম হাতে গোল করে, এরকম বেশ সুন্দর করে একটু চ্যাপটা করে নেব। তো আমি একে একে সবগুলো এরকম বানিয়ে নিই। তো দেখো আমার কিছুটা করা হয়ে গেছে, আর এইদিকে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এইগুলো যে কটা বানিয়েছি এগুলো আগে ভেজে নিই।
তো এইগুলো একবার উল্টে দিই। হেবি সুন্দর হয়েছে তো। তো এইগুলো বাকি আছে, এইগুলো করে নিই। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। ভাজাটা তো আরো সুন্দর লাগছে। তো দেখো এইগুলো আর একবার উল্টে দেবো, কত সুন্দর ফুলেছে। লুচির মতো গোল গোল হয়ে গেছে, মনে হচ্ছে মাঝেরটা ফাঁকা, ট্যাপ ট্যাপ করছে। দেখো পুরো লুচির মতো কিন্তু ফুলে গেছে মাঝখানটা। এইগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আরো ফুলে উঠেছে, দেখো এই যে ফুলে একদম সেই চূড় হয়ে গেছে, পাহাড়ের মতো হয়ে গেছে। তো চলো এইগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরো এই যে এইগুলো আছে, এইগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো লুচির মতো ডুবো তেলে কিন্তু ভাজলে একদম আরো একদম লুচির মতো পুরো ফুলে যাবে। তো আমি একটু কম তেলেই দিয়েছি। তো এগুলো আস্তে আস্তে ফুলতে থাকুক। তো বন্ধুরা দেখো আমি পরে যেগুলো দিয়েছিলাম সেইগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা কি? তুমি ভাত খেয়ে নাও, তারপরে দেখছি এটা কি। তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, ঠিক আছে? ততক্ষণ আমার ভাজাটা হয়নি, তারপরে ঠিক আছে তুমি ভাত খাও, তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আর যেগুলো আছে এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার লাস্ট বড়া ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তুই খাবি? তুই খাবি? তাহলে ঠান্ডা গুলো নি, বল। ঠান্ডা গুলো নিলেই ভালো হবে, নিচ থেকে ঠান্ডা গুলো। এগুলো গরম। দুটোই ঠান্ডা আছে না, কেনে দারুণ হয়েছে। কেমন আছে বল? তো বলে দে ভালো। তো বন্ধুরা এভাবেই তোমরা সাবুর বড়া করে খেও। এর মধ্যে তোমরা কিন্তু পেঁয়াজও দিতে পারো। তো আমি আজকে পেঁয়াজ কিছু দিনই নিরামিষের মতনই করেছি। আর যার যেরকম যে যদি মনে করো যে আমি মশলা খাবো সেটাও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি কোনো মশলা দিইনি, শুধু চাট মশলা দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।